শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ সংবাদ। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের পর ভারত পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকিবাগ এবং মুজাফফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলাকে তিনি কাপুরু ঘোষিত বলে আখ্যায়িত করেছেন। নিহতদের মধ্যে ২ শিশু রয়েছে, যা এই ঘটনাকে আরও মর্মান্তিক করে তুলেছে। এছাড়া ২ পাকিস্তানি নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন। বিশেষ করে ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকার সুবহানাল্লাহ মসজিদ সহ কয়েকটি স্থানে ভারতের আকাশসীমা থেকে এই হামলা চালানো হয়। পাকিস্তানের সেনাবাহিনী ইতিমধ্যে এর জবাব দেয়া শুরু করেছে। জেনারেল চৌধুরী সাফ জানিয়েছেন, এই ঘৃণ্য উস্কানি জবাব ছাড়া ছাড় পাবে না। এই হামলার পেছনে রয়েছে গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনা, যেখানে ২৬ জন প্রাণ হারিয়েছিলেন। এরপর থেকে পারমাণবিক ক্ষমতাধর এই ২ প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এই হামলার পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, খুব শিগগিরই এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২টি নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপনের পরিকল্পনা করছে। ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে এসেছে এই তথ্যমতে বাংলাদেশ ভারত ও পাকিস্তান ভারত সীমান্তে স্থাপন করা হবে হেডকোয়ার্টার ২টি। হেডকোয়ার্টারে যুক্ত করা হবে ১৬টি নতুন ব্যাটালিয়ন। সেই সাথে নিয়োগ দেয়া হবে অতিরিক্ত ১৭,০০০ সীমান্তরক্ষী। ভারতের গণমাধ্যমগুলো বলছে, একটি সদর দফতর স্থাপন করা হবে জম্মুতে, যা জম্মু ও পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্তে তদারকি করবে। অপরটি স্থাপন করা হবে মিজোরামে। এতে নজরদারি করা যাবে বাংলাদেশ সীমান্ত। ভারতীয় গণমাধ্যম কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, সীমান্তের নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ। চূড়ান্ত অনুমোদনের পর নতুন সেনা নিয়োগ শুরু করবে বিএসএফ। এই প্রক্রিয়ায় ৫ থেকে ৬ বছর সময় লাগতে পারে বলেও জানানো হয়। পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে। অন্যদিকে ভারত শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। বিবিসি, রয়টার্স এবং এএফপি জানিয়েছে, ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের সামরিক অভিযানে ৩ জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরকে বিভক্তকারী সীমান্ত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করেছে। তাদের দাবি, নির্বিচারে গোলাবর্ষণে ৩ জন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ভারতীয় বাহিনীও আনুপাতিকভাবে জবাব দিচ্ছে। এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের কথাও জানিয়েছেন তিনি। খাজা আসিফ জানিয়েছেন, যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন, কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন। খাজা আসিফ বলেন, যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয়, আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলবো। আমরা চাই না এই পরিস্থিতি আরও খারাপ হোক, কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতেই হবে। এদিকে ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছেন পাকিস্তান। পাকিস্তান ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা লজ্জাজনক, আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি। তিনি আরও বলেন, মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে, কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে। জানা গেছে, ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
বুধবার রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকেবাগ ও মুজাফরবাদে কাপুরু ঘোষিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। যদিও পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এ হামলার বদলা নিতে শুরু করেছে। হামলায় হতাহতের বিষয়ে পাক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ওই কর্মকর্তা আরও জানান, ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় একটি শিশু নিহত ও 12 জন আহত হওয়ার খবর পেয়েছেন। কোটলিতে 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহমেদপুরে একটি মসজিদে হামলা হয়েছে। কাছের একটি বাড়িও আক্রান্ত হয়েছে। সেখানে একটি শিশু ও তার বাবা মা আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। কোটলিতেও একটি মসজিদে হামলা হয়েছে। মুজাফরবাদে একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়েছে। তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাকিস্তানি বাহিনী স্থল ও আকাশপথে এই হামলার জবাব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনী বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী জানায়, অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে নয়াদিল্লি অভিযোগ করলেও তা নাকচ করেছে পাকিস্তান। এরপর থেকে দুই দেশই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। এতে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম ARY নিউজকে জানিয়েছেন, ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ কাপুরুষরা তাদের নিজেদের আকাশসীমা থেকে হামলা চালিয়েছে। তারা তাদের বাড়ি কখনো ছাড়েনি। তাদের বের হতে দিন, আমরা উপযুক্ত জবাব দেব। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনী বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী জানায়, অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের মধ্যে হামলা চালানোর ঘটনায় ভারতকে বিশ্বাসঘাতক আখ্যায়িত করেছেন। শাহবাজ বলেন, ভারত পাকিস্তানের ভেতরে 5টি জায়গায় কাপুরু ঘোষিত হামলা চালিয়েছে। এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া আর পার পাবে না। বুধবার এক বিবৃতিতে কথা বলেন তিনি বিবিসিকে। শাহবাজ শরীফ বলেছেন, কোনো উস্কানি ছাড়া ভারতের এই হামলার সুনির্দিষ্ট জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের আছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে। তিনি বলেন, পুরো দেশবাসী সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ আছে। আমাদের মনোবল ও সংকল্প অটুট রয়েছে। পাকিস্তানের সাহসী কর্মকর্তা ও সেনাদের জন্য আমাদের দোয়া ও শুভকামনা রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমাদের শক্তি ও সংকল্পের জন্য যে হুমকি মোকাবেলা ও সেটাকে পরাজিত করার জন্য পাকিস্তানের জনগণ ও এর বাহিনীগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শত্রুপক্ষকে কখনো তার কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেয়া হবে না। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, এ হামলায় পাকিস্তানে অন্তত 2 শিশুসহ 8 জন নিহত ও 25 জন আহত হয়েছেন। তিনি বলেন, বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকেবাগ ও মুজাফরবাদে কাপুরু ঘোষিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম ARY নিউজকে জানিয়েছেন, ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ কাপুরুষরা তাদের নিজেদের আকাশসীমা থেকে হামলা চালিয়েছে। তারা তাদের বাড়ি কখনো ছাড়েনি। তাদের বের হতে দিন, আমরা উপযুক্ত জবাব দেব। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনী বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী জানায়, অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।